আমাদের কাজ হচ্ছে যে আমরা এই অংশটা করব নাকি, এবং এই অংশটাও আমরা আলাদা একটা পেজে করব। দেখেন এইভাবে করলে কি হবে, আপনি কাউকে দায়িত্ব দিলেন যে ঠিক আছে এইটার যে কাজগুলো সেই কাজগুলো আপনি করেন, তো উনি তখন ওই কাজটা করলো। টিমে কাজ করে কিভাবে, একটা প্রজেক্টের টিমে কিভাবে কাজ করে, যদিও আমাদের এটা ছোট কাজ, কিন্তু একটা প্রজেক্টের টিমে তখন ওইভাবেই কাজ করে। ধরেন 10 জন ডেভেলপার আছে, 10 জন 10টা পেজ নিয়ে কাজ করবে, সবার পেজগুলো পরবর্তীতে ইন্টিগ্রেশন করবে। দ্যাটস ইট। বুঝেন নাই? তাইলে কি হলো, একটা প্রজেক্ট তো একা কেউ করে না। তো যদি আপনি এক পেজের মধ্যেই করেন তো সবাই বসে একটা পেজের মধ্যেই করতে হবে, আর কোডটাও হাজার হাজার লাইন কোড হয়ে যাবে। তখন আপনি ওটাকে কাস্টমাইজেশন কিভাবে করবেন পরবর্তীতে? ধরুন আপনি একটা কাজ করছেন, করার পরে ক্লায়েন্ট বলছে না আমার তো এইভাবে হবে না, আর একটু মডিফাই করতে হবে। তখন যদি আপনার আলাদা আলাদা পেজ না করেন তখন আপনি এই মডিফাই করতে আর পারবেন না। বুঝতে পারছেন? এনিওয়ে, তো তাহলে আমরা এবার কি করব, এবার হচ্ছে আমরা নতুন আর একটা পেজ নিব। এটার জন্য আমরা নিব হচ্ছে ট্যাগ লিস্ট, নাম দেই আর কি, ট্যাগ লিস্ট, ট্যাগ আন্ডারস্কোর লিস্ট ডট ডার্ট ডার্ট। এখানে আমরা বলছিলাম যে এখানে আমাদের ওই যে ইমেজ সহ বা আইকন সহ আমাদের কিছু ডাটা লাগবে। আমরা একটা লিস্ট নিব, এই যে এখানে যেটা আসছে এটাকে আমি একটা লিস্টের মধ্যে নিছি। হ্যাঁ, সেই লিস্টটা আমি হচ্ছে আগের এক জায়গায় রাখছিলাম, সেটা আমি ওখান থেকে নিয়ে নেই লিস্টটা। এতটুকু লিস্ট, এই যে দ্যাটস ইট, এটা এই লিস্টটা আমরা নিয়ে নেই। কিভাবে তৈরি করব? আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে। এই যে লিস্টটা, এই লিস্টটা আমি আগে এটা নিয়ে নেই। এখানে একটা কোশ্চেন আছে, দেখি আমরা কতটুকু মনে রাখছি। সকালের ব্যাচের ওরা বলছিল, আমরা ওদেরকে বলি নাই, তাহলে মাস্ট বি বিকেলের ব্যাচে আমরা বলছি, দেখি মনে আছে কিনা, অথবা এটা না বললো অন্য একটা জিনিস বলছি, তাহলে কতটুকু মনে আছে দেখি। যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন, অন্য কেউ বলবেন না। হ্যাঁ, আর কেউ যদি অন্য কেউ বলেন, বেশি যদি এক্সাইটেড হন, তাকে কিন্তু এমন কিছু জিজ্ঞেস করবো আটকে যাবেন। সো বি কেয়ারফুল। এইটা যাকে জিজ্ঞেস করো তাই কিন্তু মানে কন্ট্রোল করেন, মুখটা কন্ট্রোল করেন। এটা হচ্ছে আমাকে বলবেন, হচ্ছে কে বলবেন? হাসিবুল বলবেন। আমি এখানে আন্ডারস্কোর কেন দিলাম? ইয়ে বলেন, আঞ্জুম বলেন, এখানে আমি আন্ডারস্কোর কেন দিছি ভেরিয়েবলের আগে? প্রাইভেট। তাহলে পাবলিক কিভাবে করব? হ্যাঁ বলেন, এটা যদি পাবলিক করতে চাই তাহলে কিভাবে করব? গুড, ছেলেবেলা আপনারা আসলেই পারেন, কিন্তু অনেকেই আছেন বেশি এক্সাইটেড, তাই না মাসুম? আচ্ছা আচ্ছা, তো জাভাতে হচ্ছে মডিফায়ার, অ্যাক্সেস মডিফায়ার কয়টা, তাই না? 4টা না? প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, আর হচ্ছে ডিফল্ট, যেটা কিছু দেওয়া লাগে না। ওগুলো হচ্ছে পাবলিক কথাটা লিখতে হয়, প্রাইভেট কথাটা লিখতে হয়, প্রোটেক্টেড লিখতে হয়, ডিফল্ট লিখতে হয় না। কিন্তু এখানে হচ্ছে দুইটা, আন্ডারস্কোর দিলে প্রাইভেট, আন্ডারস্কোর না দিলে পাবলিক। দ্যাটস ইট, গুড পারছেন আপনারা। আচ্ছা যাই হোক, তাহলে এবার আমরা আসি। আমরা এই ডিজাইনের জন্য এই এরিয়ার মধ্যে কাজটুকু করবো, এই জন্য এটা আমরা একটা কন্টেনার নিলাম। এই কন্টেনারের মধ্যে আমরা একটা হাইট দিলাম। হাইট ধরেন আমি 40 দিলাম অথবা 50 দিলাম, এটা কোনো ফ্যাক্ট না। এই কন্টেনারের চাইল্ড হিসেবে আমরা এবার একটা লিস্ট ভিউ ডট সেপারেটেড দিলে কি সুবিধা হয় এটা আপনারা জানেন মনে হয়, তাই না? দেখছিলেন। আর আইটেম কাউন্ট দিব হচ্ছে ওই ট্যাগ লিস্ট ডট লেন্থ। সেপারেটেড কি করতে হয়, এটা হচ্ছে সেপারেটর বিল্ডার। তাহলে কি করবে, সে একটা কনটেক্সট নিবে, তাই না? একটা কনটেক্সট নিবে, কনটেক্সট, তারপর হচ্ছে ইন্ডেক্স, আর এখানে হচ্ছে আমরা অ্যারো ফাংশন দিয়ে বা ফ্যাট অ্যারো দিয়ে এখানে কি করতে পারি, সাইজ বক্স দিয়ে একটা উইডথ দিতে পারি। তাহলে কি হবে, একটা থেকে আর একটা দূরত্ব তৈরি হবে, তাই তো? আচ্ছা, এখন এইবার আসেন মূল নাটের গুরু, যেটা এটা হচ্ছে কনটেক্সট কমা ইন্ডেক্স দিতে হবে না, অন্য কিছু দিলেও হবে? দিলেই হবে না। গুড। এইবার আমরা রিটার্ন করব হচ্ছে কন্টেনার। এটা কেন নিলাম এই কন্টেনার? প্রত্যেকটা আইটেম আমার এগুলো একটা কন্টেনার। এই যে এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, এটা একটা কন্টেনার। কন্টেনার তৈরি করবো একটাই, তাই না? একটাই কন্টেনার তৈরি করে একটাই ডিজাইন করব, তাইলে আমার ওই কন্টেনারগুলা লিস্ট অনুযায়ী তৈরি হয়ে যাবে। বক্স ডেকোরেশন, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, তাই না? নাকি? আচ্ছা,
ইয়ার পরে কি করব, আর কি দিব, এখানে দেখেন ভালো করে, এখানে আর কি দিবেন, এখানে হচ্ছে আমরা এখন টেক্সট দিতে হবে তো, তাই না? টেক্সট দিতে হবে না, চাইল্ড দিতে হবে না? আচ্ছা চলেন চাইল্ড দেই। চাইল্ড কি দিব বলেন? চাইল্ড হচ্ছে বর্ডার কালার দিব না তো আমি এখন। এবার টেক্সটের মধ্যে এইবার আমরা দেখেন এখানে যে লিস্টটা তৈরি করছি, এই লিস্টের মধ্যে কিন্তু আমি এখানে কি দিছি, আইকনটা কিন্তু সরাসরি এর মধ্যে দিয়ে দিছি, তাই না? তাই তো, আইকনটা আমি ডাউনলোড করে নিয়ে আসছি, কোন সাইট থেকে নিয়ে আসছি সেটা আমার মনে নাই, আমি সাইটের নামটা পরে বলে দিব, বুঝতে পারছেন? বাট নিয়ে আসছি আর কি। ওকে আচ্ছা, এখন তাহলে আমি এখানে টেক্সটের মধ্যে কি বলে দিব, ট্যাগ লিস্ট, তার মধ্যে ইন্ডেক্সটা পাস করে দিব, তাই না? এখানে একটা ভেরিয়েবল নিয়ে রাখছি সিলেক্টেড ইকুয়াল 0, আর কিছুই করে নেই, মনে রাখেন সিলেক্টেড ইকুয়াল 0। আচ্ছা এবার আমি যদি রান করি তাহলে আমি এখন দেখি আমার কিছু আসছে কিনা। কেন আসবে না? কারণ হচ্ছে আমি এখানে কল করি নাই, এটার নাম হচ্ছে ট্যাগ লিস্ট। ট্যাগ লিস্টে এবার আমি দেখি আসছে, কিন্তু ওই যে ওইভাবে আসছে কেন, আমি স্ক্রল ডিরেকশন লিস্ট বি ডট বিল্ডারে স্ক্রল ডিরেকশন হরিজন্টাল দেই নাই, তাই না? পারেন তো ভালোই, অ্যাক্সিস হরিজন্টাল, গুড। তাহলে আমার এবার হয়ে যাবে, হয়েছে না? আমরা এখানে চাইলে একটা সাইজ বক্স দিতে পারতাম, দিলেও দিতে পারি, অথবা এখানে একটা প্যাডিং দিতে পারি। আচ্ছা এর আপনারা কালার নিয়ে খুব কনসার্ন হয়ে গেছেন, আমি আগে ইনিশিয়ালি একটা কালার দেই, কালার নিয়ে খুব কনসার্ন আপনারা, আমি বুঝছি। কালার ডট হ্যাশ কোড, কালার ডট ইয়েলো, আমার কালার ডট ইয়েলো, বুঝছেন? হয়েছে? এখন এই যে জিনিসটা দেখেন কত সুন্দর হয়েছে না? এটা আর একটু সুন্দর করার জন্য মেইন যে কন্টেনারটা আছে, আমার মেইন কন্টেনার বলতে আমার এই যে ইয়েটা, এই যে কন্টেনারটা, এই কন্টেনারটা আমি করব হচ্ছে, তাই না? গুড। প্যাডিং এজ ইনসার্টস সিমেট্রিক করে যদি আমি হরিজন্টালি দেই তাহলে কি হবে, দুই দিক থেকে সে আমাকে হরিজন্টালি জায়গাটা কমে দিবে, এই যে এই দিক থেকে ওই দিক থেকে কমে দিবে। এখন আরেকটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে আমার যে আরেকটা কন্টেনার আছে, এই কন্টেনারে একটা প্যাডিং দিতে পারি, এই কন্টেনারের ইয়া দিয়ে প্যাডিং দিয়ে এজ ইনসার্টস যদি আমি এখানেও সিমেট্রিক দিয়ে হরিজন্টাল দিই, ধরেন আমি কত দিব, ভার্টিক্যাল দিলাম 20, সাপোজই দিলাম। হ্যাঁ, ব্যাপারটা কেমন হয়েছে না? কেমন হয়েছে? হ্যাঁ কি হয়েছে বলেন? আচ্ছা হোক, লেখা গায়েব হয়েছে হোক, আমার এখানে দরকার পড়ে হরিজন্টালি আমি কমে দিলাম, হরিজন্টালি না ভার্টিক্যালি, কারণ আমার জায়গা তো থাকতে হবে, শুধু আমি 20 দিলে তো হবে না, তাই না ব্যাপারটা? এবার ঠিক আছে, দরকার পড়ে আরেকটু বাড়াই দিন আপনার যদি ভালো লাগে। আচ্ছা ওকে, আপনি বাম দিকেও দিতে পারবেন, যদি আপনি একটু অনলি দেন, অনলি দিয়ে আপনি আপনার মতো করে দিতে পারবেন। আচ্ছা যাই হোক, অথবা হরিজন্টালি এটা কমে দিলেও তো হয়, তাই না? এটা ধরেন আমরা 15 দিলাম, তাহলে তো হয়, তাহলে বামে যাবে না? এই দেখেন গেছে। তার মানে কি, এটা হচ্ছে এই প্যাডিংটা হলো হচ্ছে আমার ভিতরের জন্য, কন্টেনারের ভিতরে যে এইটা লেখাগুলোর প্যাডিং হলো, আর এই প্যাডিংটা হচ্ছে আমার এই যে এই দিক থেকে স্পেস নেওয়ার জন্য, এই দিক থেকে আর এই দিক থেকে স্পেস নেওয়ার জন্য আমার এই প্যাডিংটা হলো। এইবার আসেন, এবার কোথায় আসবেন? এবার আসবেন হচ্ছে ক্লিক করব, আমার কালার চেঞ্জ হবে, ক্লিক করব কালার চেঞ্জ হবে। মজার ব্যাপার হইতেছে এখানে কিন্তু আমি কোনো কন্টেনারে কোনো হাইট উইডথ দেই নাই, আমার ডাটার উপরে ডিপেন্ড করে, দেখেন এইটা ছোট হয়েছে, এ বড় হয়েছে, এও বড় হয়েছে, আমি কিন্তু কিছু দেই নাই, তাই না? হাইট উইডথ দেই নাই, ওই প্যাডিং এর উপরে ডিপেন্ড করে এবং ডাটার উপরে ডিপেন্ড করে সে ওই হাইট উইডথটা নিয়ে নিছে। এখন আমি ক্লিক করলে কালার চেঞ্জ হবে, এটাই আমি চাচ্ছি, তাই তো? তাহলে আমার মূল কাজটা করতে হবে হচ্ছে এখন এই কালারের উপরে, অর্থাৎ কালারটাকে আমার অ্যাকশনেবল করতে হবে। এখানে ক্লিক, এই কালারের মধ্যে আমার একটা টার্নারি দিতে হবে। তো টার্নারি দিব, তার মানে আমি এই কন্টেনারের উপরে কোনো একটা অ্যাকশন দিতে যাচ্ছি, কিন্তু আমার কন্টেনারে কোনো অ্যাকশন নাই। তাহলে কন্টেনারটাকে আমি একটা জেস্টার ডিটেক্টর অথবা ইনকোয়েলের মধ্যে রেফ করব, এই দেন। হ্যাঁ, তাহলে এখন কি করব, জেস্টার ডিটেক্টর, তাই না? জেস্টার ডিটেক্টর হয় নাই, জেস্টার ডিটেক্টর, এই যে জেস্টার ডিটেক্টর, এর মধ্যে কি করবে এবার, অন ট্যাব নাকি? অন ট্যাবের মধ্যে এইবার আমরা
অন ট্যাবের মধ্যে হচ্ছে আমরা গিয়ে আমি চাচ্ছি যখন ক্লিক করব তখন আমার স্টেটটা চেঞ্জ হবে না, এটা ক্লিক করব চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি করতে হবে অন ট্যাবের মধ্যে সেট স্টেট। গুড। এই সেট স্টেটের মধ্যে আমি এখন চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? আমি যখন এখানে খেয়াল করে দেখেন, কনসেপ্ট বুঝেন ভালো করে, এখানে ক্লিক করলে আমার ইন্ডেক্সের মান কিন্তু চেঞ্জ হচ্ছে। এগুলাতে ক্লিক করব মানে কি, আমার এই যে একটু আগে নাটের গুরু বললাম না কাকে, আইটেম বিল্ডারের মধ্যে যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের মান কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, মানে যখনই আপনি ক্লিক করবেন, যে এটা ক্লিক করলেন, এটা 0 থেকে শুরু হয়, এটা কি 0 থেকে 0 1 2, তার মানে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এর মানটা কত হয় 2। এই 2 মানটা কিন্তু আমার এই ইন্ডেক্সের মধ্যে আসে। এখন নাম এটা আই হোক আর ইন্ডেক্স হোক যাই হোক, ধরেন এটাই হলো আই হলো, সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো আমি যখন ক্লিক করব তখনই ওইটার পজিশনের মানটা আসবে হচ্ছে আমার এইটা। ওকে, এখন আমি যেটা করব, আমি ইনিশিয়ালি এই সিলেক্টেডের মান কত দিয়ে রাখছিলাম 0। এখন সেট স্টেটের মধ্যে আমার কি ইউআইটা চেঞ্জ হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে, এইখানে গিয়ে এই সেট স্টেটের মধ্যে আমি সিলেক্টেডের মধ্যে আমি মান দিয়ে দিব হচ্ছে ওই আইটা। অর্থাৎ আমি যখন এখানে ক্লিক করব ইন্ডেক্সের মান সেটা হবে, সেই মানটা আমি দিয়ে দিব হচ্ছে সিলেক্টেডের মধ্যে। তার মানে সিলেক্টেডের মান ইনিশিয়ালি 0, বাট তারপরে কিন্তু আমি ক্লিক করার কারণে আমার এই সিলেক্টেডের মানগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই তো? তার মানে আমি এখন ক্লিক করলে সিলেক্টেডের মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে আমার আয়ের মান যেটা সিলেক্টেডের মান সেটার মধ্যে অ্যাসাইন হচ্ছে, তাই তো? তার মানে এখন আমার সিলেক্টেডের মানটা হাতে আছে। এইবার কালারের এখানে এসে, আচ্ছা এখানে ওই ইন্ডেক্স দিছিলাম এটা, হ্যাঁ, এইবার আমি কালারের এখানে এসে বলবো, কন্ডিশন দিব যে যদি সিলেক্টেড ইকুয়াল আই হয়। ওকে, যদি সিলেক্টেড ইকুয়াল আই হয়, এইটার মানে হচ্ছে এটা তো আসলে তাই তো হবে। আপনি যখনই ইন্ডেক্সে ক্লিক করেন, মানে আমার এই বাটনে ক্লিক করেন, এখানে যখনই কোনো বাটনে ক্লিক করেন সেটার মান আই হয়ে সেটা তো আমি সিলেক্টেডের মধ্যেই যাচ্ছে। তার মানে আমি ক্লিক করব সেটার মানটা সিলেক্টেডের মধ্যেই যাচ্ছে, তার মানে দুইজনে সমান সমান। এর সহজ কথা, এর মানে হচ্ছে যদি আপনি ক্লিক করেন, এক কথায় উত্তর হচ্ছে যদি আপনি ক্লিক করেন, তাহলে আমার এখানে হবে হচ্ছে কালার কি হবে বলেন তো? যদি এখানে ইয়া করি তাহলে কি হবে, কালার্স ডট ধরেন হলো। আর যদি না করেন, তার মানে ক্লিক করেন নাই নর্মাল অবস্থায়, তখন আপনি কালারটা দিবেন হচ্ছে হোয়াইট। বুঝতে পারছেন? এইটার মানে হচ্ছে আমি যদি ক্লিক করি, সহজ কথা, সহজ জিনিস। তো ইনিশিয়ালি ওনারা কি সাদা, যদি আপনি ক্লিক করেন, এই যে এটা সিলেক্টেডের মান ইনিশিয়ালি কত ছিল 0, আমি সিলেক্টেডের মান যদি চেঞ্জ করে দিই, এখানে যদি 1 দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এটা ইনিশিয়ালি সিলেক্ট থাকবে। এখন ক্লিক করতেছি, করা যায়। আসিবার দেখছেন এখন হয়, আমি তো আপনাকে একা দেখাবো না, সবাইকে দেখাবো। হ্যাঁ, না একা দেখতে চাই না, মনে করছি আমি ফার্স্ট হবো, ফার্স্ট তো আমি হবো, ফার্স্ট হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে এখানে দিয়ে দিছি, আমি কিন্তু মূল সিলেক্টেড দিয়েই করতেছি, তাই না? এখন আমি যদি এটার বর্ডার দিতে চাই, তাহলে এই এখানে আসেন, এবার বর্ডারে যাই, বর্ডার, এখানে বর্ডার ডট অল করবেন না অনলি করবেন সেটা আপনার ব্যাপার, আমি চাচ্ছি অল করব। এই অলের মধ্যে আমি এর বর্ডারে উইথও কিন্তু দেওয়া যায়, হ্যাঁ, আবার বর্ডারে কালারও দেওয়া যায়। আমি চাচ্ছি বর্ডারে কালার চেঞ্জ করব, তাইলে এবার কালার এখানেও টার্নারিতে দিয়ে দিব, এখানেও বলবো সিলেক্টেড, কারণ আমি আসল জিনিস পেয়ে গেছি, তাই না? সিলেক্টেডের মধ্যে পেয়ে গেছি, তাহলে বলবো সিলেক্টেড ইকুয়াল আই, মানে কি ক্লিক করা হয়েছে, সহজ কথা। যদি হয় তাহলে এবার আমি বলবো কালার্স ডট, আমি দিলাম একটা রেট বোঝার জন্য। আর যদি না হয়, তার মানে ক্লিক করে নাই, তাহলে কি হবে, কালার্স ডট ধরেন আমি ইয়েলোই বললাম, ক্লিক করে নাই। তাহলে চলেন দেখি এবার ফাইনালি আমাদের কাজটা হয় কিনা। এই দেখছেন ক্লিক করি নাই, সরি ক্লিক করছি মানে কি, ইনিশিয়ালি মান হচ্ছে আমার 0, এখানে ক্লিক করছি, বর্ডার লাল হয়েছে, আর ক্লিক করি নাই, তার মানে কি ইয়েলো হয়েছে, এটা তো ইয়েলো। এখন যদি এর উইথ দিতে চান, এটা আমি আর দেখাবো না, আপনারা করবেন। এখানেও দেন সিলেক্টেড, যদি ইকুয়াল আই হয়, তাহলে হচ্ছে এর উইথ হবে কত, একটা মান দিয়ে দিবেন। আর যদি ধরেন আপনি ধরেন 5 দিলেন, আর না হলে কি হবে, ধরেন
2 দিলেন, 50 দেই, একটাও দিব না। ওকে, এটা আবার আমি এখানে ইয়ে দিলাম না কেন, কারণ এটার তো মান ডাবল হিসেবে নাই, আপনাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, সবসময় আপনি কোড মানে ইয়ে করবেন না, কোড তো আপনার মুখস্থ কোনো সময়ই হবে না, করার চেষ্টাও করবেন না, কোড মনে থাকবে না। বাট আপনাকে এই যে এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, এখানে কারসার নিয়ে যান, ডাবল ভ্যালু দেয়। তাহলে আমি কিন্তু আর এখানে কালার বা অমুক তোমাকে এখানে কিন্তু আর কিছু দিতে যাচ্ছি না, বা হাইট উইট, এখানে ডবল ভ্যালু। এই কারণে কিন্তু আমি এখানে সরাসরি মান দিয়ে দিলাম, এই যে 5 আর 2, কারণ ডাবল ভ্যালু নেয়। বুঝছেন? বুঝলে বুঝবেন, না বুঝলে আমার হ্যাঁ। ওকে, তাহলে এখন এটা আরো নিচে নামাবেন, উপরে নিবেন, আপনি আপনার মতো করে সাইজ বক্স দিবেন, দিয়ে কি করবেন না করবেন সেটা হচ্ছে পুরাটাই আপনার ব্যাপার। পারবেন এখন? আর এই যে ভিতরে যে আইকনটা নিছিলাম, এটা নেওয়ার সুবিধাটা একটু দেখাই। ধরেন আমার এখানে আইকনটার মধ্যে একটু স্পেস দিব, ম্যানুয়ালি স্পেস দিব, বুঝছেন? এটা একটা চোরামি বুদ্ধি, যদি ইমার্জেন্সি আপনার প্রয়োজন হয়, সব জিনিসগুলো আপনার জানা থাকতে হবে। এই তাহলে আমার কি করতে হচ্ছে না, মার্জিন প্যাডিং কিন্তু দিতে হচ্ছে না, মার্জিন প্যাডিং আর দিতে হচ্ছে না, এখানে স্ট্রিং এর মধ্যে দিয়ে দিবেন। আর সবসময় কিন্তু আর কাজ করে না, বুঝছেন? যাই হোক, এটা শিখে রাখলেন। চোরামি বুদ্ধি না, ঠিক, আপনার তো কাজটা তো হওয়ার কথা, একই কাজ বিভিন্ন ভাবে করা যায়, সেটা করবেন। সহজ না? পরের হচ্ছে পরের ইয়েতে আমরা এই যে এখানে ক্লিক করবো, এই ডাটাগুলো নিয়ে আসবো, এখানে আরো বেশ কয়েকটা ফাইল তৈরি করব, এখানে ক্লিক করবো, ক্লিক করলে আমার হচ্ছে যে এই ডাটাগুলো নিয়ে আমার অন্যভাবে একটু আমাকে দেখাবে।